আমরা যে আপনার আদেশ অনুযায়ী দুইটা গুণ অর্জন করব, আপনি আমাদেরকে কি স্যালারি দিবেন, ইনকাম সোর্স কি দিবেন? আল্লাহ তাআলা তখন বলেন, বান্দা তাহলে শোনো, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়াবাসী, তোমরা তোমাদের রবের ক্ষমার পিছনে দৌড়াও, তোমরা তোমাদের রবের রহমতের দিকে দৌড়াও। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা নেক কাজের প্রতিযোগিতা করো, গুনাহের প্রতিযোগিতা করিও না। আমি আল্লাহ তাআলার রহমতের দিকে দৌড়াও, ক্ষমার দিকে দৌড়াও। যদি আমি আল্লাহ তাআলার ক্ষমার দিকে দৌড়াইতে পারো, আল্লাহ বলেন, বান্দা কে আছো এমন যে তোমার গুনাহ আসমান জমিন মধ্যবর্তী জায়গা আসবে না? এর চাইতেও বেশি গুনাহ হয়ে গেছে। সাগরের ফেনার চাইতে তোমার গুনাহ বেশি হয়ে গেছে। এত পরিমাণ গুনাহ যদি করে থাকো, আমি আল্লাহর রহমতের দিকে দৌড়াইতে থাকো। যদি আমি আল্লাহ তাআলার রহমতের দিকে দৌড়াইতে থাকো, রহমত থেকে নিরাশ না হয়ে যাও, ওই বান্দাকে লক্ষ্য করে আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, বান্দা এত পরিমাণ গুনাহ হয়ে গেল, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায় না। যদি আমি আল্লাহর ক্ষমার দিকে, আমি আল্লাহর রহমতের দিকে দৌড়াইতে পারো, ফলাফল দাঁড়াবে একটা সময় আমি আল্লাহ তোমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। জলিলুল কদর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করেন, আয় আল্লাহ, আমি আমার জামানার ভেতরে সবচাইতে বড় গুনাহগার ব্যক্তিটা কে, তাকে আমি দেখতে চাই। আল্লাহ তাআলা বলেন, হে মুসা, আমি আল্লাহকে এতটাই নিষ্ঠুর নিদয়ান যে আমি আমার একটা গুনাহগার বান্দাকে সমাজে প্রকাশ করে দিব, মানুষেরা তাকে নিয়ে ঠাট্টা মশকরা করবে। না, আমি আমার গুনাহগার বান্দাকে সমাজে প্রকাশ করতে পারবো না। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমি শুধু আপনার ওই গুনাহগার ব্যক্তিটাকে দেখবো, বান্দাটাকে দেখবো, বাট তার সাথে আমি কোনো কথা বলবো না, তার পরিচিতি আমি সমাজে দিব না। আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে, আগামীকাল সকালবেলা তুমি তোমার বাড়ির পাশে গিয়ে দাঁড়াইবা। সর্বপ্রথম যে লোকটা তোমার সামনে দিয়ে অতিক্রম করবে, বুঝে নিবা লোকটা সবচাইতে বড় গুনাহগার। হযরত মুসা আলাইহিস সালাম সকালবেলা গিয়া বাড়ির পাশে দাঁড়ায় আছেন। বাড়ির পাশে দাঁড়ায় দেখেন, হঠাৎ করে লক্ষ্য করে দেখেন একজন আল্লাহর বান্দা কুলের ভেতরে ছোট্ট একটা বাচ্চা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়। উনি বুঝে ফেললেন এই লোকটাই সবচাইতে বড় গুনাহগার। আবার বাসায় গিয়া ঘরে গিয়া আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, সবচাইতে বড় গুনাহগার ব্যক্তিটাকে তো দেখাইলেন, এবার আমি আমার জামানার সবচাইতে বড় নেককার ব্যক্তিটাকে দেখতে চাই। আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে, তাহলে শোনো, তুমি বিকাল বেলা তোমার বাড়ির পাশে গিয়া দাঁড়াইবা। সর্বপ্রথম যেই লোকটা তোমার সামনে দিয়ে অতিক্রম করবে, বুঝে নিবা ওই লোকটা সবচাইতে বড় নেককার। এবার হযরত মুসা আলাইহিস সালাম বিকাল বেলা বাড়ির পাশে গিয়া দাঁড়ায় আছে। হঠাৎ করে লক্ষ্য করে দেখেন সকালবেলা যেই লোকটা সবচাইতে বড় গুনাহগারের সুরতে অতিক্রম করেছিল, বিকাল বেলা ওই লোকটা আবার সবচাইতে বড় নেককারের সুরতে মুসা নবীর সামনে দিয়ে চলে যায়। হযরত মুসা আলাইহিস সালাম এই দৃশ্যটা দেখে উনি আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, সকালে লোকটাকে দেখলাম সবচাইতে বড় গুনাহগার, এবার আবার সবচাইতে বড় নেককার হলো কিভাবে? হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ, কিছুই তো বুঝলাম না, বিষয়টা কিছুই তো বুঝলাম না। সকালবেলা লোকটাকে দেখলাম সবচাইতে বড় গুনাহগার, বিকাল বেলা আবার সবচাইতে নেককার হলো কিভাবে? আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে, তাহলে মুসা শোনো, আমার এই বান্দা যখন সকালবেলা কুলের ভেতরে ছোট্ট একটা বাচ্চা নিয়ে হাঁটি হাঁটি পা করে জঙ্গলের দিকে যাচ্ছিল, কেউ একজন তাকে জিজ্ঞেস করলো, আল্লাহর বান্দা, বলো তো দেখি, আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বড় কোন জিনিসটা আছে? লোকটা তখন চোখের পানি ছাইরা দিয়া বলছিল, আমার জিন্দেগির গুনাহ সবচাইতে বড় হবে। তাকে জিজ্ঞেস করা হলো, আসলে কি গুনার চাইতে বড় কিছু নাই? সে তখন বলল, গুনার চাইতে বড় কিছু নাই, তবে আমার মন বলে, আমার মন সাক্ষী দেয়, আমার গুনাহ
গুনার চাইতে বড় আমার আল্লাহ তাআলার দয়া হতে পারে? আমার দয়া আমার গুনার চাইতে বড়? হে মুসা, দেখো আমার এই বান্দাটা এত বড় গুনাহগার হওয়ার পরেও আমার রহমতের আশা সে ছাড়ে নাই, আমার রহমতের নিরাশ সে হয় নাই, আমার রহমতের আশা করেছে। এই যে লোকটা এরকম ভাবে বলতে লাগলো, গুনার চাইতে আল্লাহ তাআলার দয়া মায়া রহমত বেশি, এই জন্য আমি আল্লাহর রহমতের দরিয়ায় জোশ উঠে গেছে, আমি আর তাকে মাফ না করে পারলাম না। আমি আল্লাহ তাআলা এবার তার সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়া সবচাইতে বড় গুনাহগারের খাতা থেকে নামটা কাইটা সবচাইতে বড় নেককারের খাতায় আমি আল্লাহ নামটা উঠায় দিলাম। আল্লাহ কে जो हाल तेरे इश्क के घर हूँ, अल्लाह के तू हाल तेरे इश्क के घर हूँ, दाई मेरा रहमत के तेरे उस पे नजर हूँ, दाई मेरा रहमत के तेरे उस पे नजर हूँ। माँ दर्द जहाँ गैर खुदा यार न दारे, माँ दर्द जहाँ गैर खुदा यार न दारे, तुझ याद खुदा ही दिगर कार न दारे, तुझ याद खुदा ही दिगर कार न दारे। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা আমি আল্লাহ তাআলার ক্ষমার দিকে দৌড়াও এবং ওই জান্নাতের দিকে দৌড়াইতে থাকো, যে জান্নাতের প্রশস্ততা বিশাল 7 আসমান এবং 7 জমিনের চাইতেও বেশি, ওই জান্নাতের দিকে দৌড়াও। এবার আল্লাহ তাআলা বলেন, এই জান্নাত এবং ক্ষমা আমি আল্লাহ রেখেছি, ওয়াইদাত লিল মুত্তাকিন, আমি আল্লাহ তাআলা মুত্তাকিনদের জন্য রাখলাম।